বেশি বকে কাজ নেই, বেশি কথা বলেও লাভ নেই। যে রান্নাটা হয়েছে সেই রান্নাটা একবার মুখে দিয়ে দেখতে পারেন, নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার হাতে এত দারুণ একটা রেসিপি হলো কি করে। হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি পটেটো এগ ডেভিল। তার আগে ইন্ট্রোডাকশন। প্রথমেই দুটো ডিম সেদ্ধ করতে দেওয়া হলো। তার মধ্যেই সময় বাঁচাতে কিছু আলুকে ছুলে নিয়ে এরকম বড় বড় আকারে কেটে নিয়ে সেটা সেদ্ধ হতে দিয়ে দেওয়া হলো। সাথে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেবেন যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে। এরপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাঝখান থেকে যেমন করে চামচ দিয়ে স্কুপ করে নেওয়া হয়েছে সেরকম করে সবগুলো আলুকে স্কুপ করে নেওয়া হলো। এরপরে ডিম দুটোকে ভালো করে চটকে নেওয়া হচ্ছে, যেমন করে টুকরো টুকরো করা হচ্ছে। খুব ম্যাশ করার দরকার নেই, হালকা একটু করলেই হবে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি, আর আলুটা যেটা ছিল সেটাও দিয়ে দেবেন এর মধ্যে। এরপরে পেঁয়াজ কুচি আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। খুব মাখাবার দরকার নেই, জাস্ট একটু আলুগুলো আর এই ডিমগুলোর টুকরোগুলো একটু ছোট ছোট আকার হলেই হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আগের থেকে স্কুপ করে রাখা আলুগুলোর মধ্যে এই ডিমের পুরটা ভরে দেওয়া হলো। ভালো করে সাবধানে ভরবেন, কারণ সেদ্ধ করা আলু ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি আছে। এরপরে একটা ব্যাটার তৈরি করতে হবে। কিছু বেসন নেওয়া হলো, এই 1/2 কাপ পরিমাণের বেসন। তার সাথে নিতে হবে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে কম বেশি দিতে পারেন, কারণ অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এরপরে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণ লবণ। তার সাথে 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সমস্তটা দিয়ে খানিকটা তেল মিলিয়ে এটার মধ্যে জলের সাথে সবকিছু মিলিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। খুব ঘনও না, খুব পাতলাও নয়, মোটামুটি এই রকম। এরপরে এই প্রলেপটাই আলু আর ডিমের ওপরে দিয়ে দিতে হবে, যেমন করে দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিলে পারে আলুগুলো যে ভেঙে যাচ্ছিল সেটা আর ভাঙবে না। এরপরে তেল গরম হতে দিয়ে আলুগুলোকে এরকম করে ভেজে নিতে হবে। খুব হাই হিট দেবেন না, মিডিয়াম থেকে লো ফ্লেমে ডিমগুলোকে বা আলুগুলোকে ভাজতে শুরু করবেন। এটা খেতে যা দারুণ হয় না, আপনার না খেয়ে বুঝতে পারবেন না, মুখে দিলেই ঘুলে যাবে এমন এক স্বাদ। অবশ্যই ট্রাই করবেন। এটা দুপুরের খাবার বা স্ন্যাক্স হিসেবে দুটোতেই একটা ভালো খাবার। দেখছেন তো কি সুন্দর লেয়ারিং হয়েছে, ভেতরের পুরটাও সুন্দর হয়েছে আর বাইরের আস্তরণটা কুরকুরে হয়েছে। যাই হোক, কেমন লাগলো সে রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ। নতুন থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন।